তো ব্রিজটা হওয়াতে সিরিয়াসলি খুবই উপকার হয়েছে, কেননা আমাদের বহরমপুর 55 তলায় প্রচণ্ড হারে জ্যাম লেগে যেত, প্রচুর মানে NH-34টা পুরো ভরে যেত জ্যামে। আর সেই জ্যামটা কাটানোর জন্য এই ওভারব্রিজটা প্ল্যানিং হয়েছিল। এই হচ্ছে গঙ্গাটা প্রচুর চওড়া, তোমাদের হয়তো ক্যামেরা অতটা বুঝতে পারবে না। তো আমার বাড়ি হচ্ছে গঙ্গার ওই পারে। আমার ভয় লাগছে, এখানে দেখো জল মাপার জন্য হাঁটছি, আর গাড়িগুলো মানে ভারী ভারী গাড়িগুলো যখন যাচ্ছে না, ওভারব্রিজটা মনে হচ্ছে পুরো আপ ডাউন হচ্ছে, পুরো নড়ছে, আমার যা ভয় লাগছে। হ্যালো ফ্রেন্ডস, গুড নুন। আর চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে মোটো ব্লগ করতে এসেছিলাম একটু এদিকে, তো কালো কালো লাগছে আমি বুঝতে পারছি। আর যেহেতু মোটো ব্লগ করতে এসেছি তাই স্ট্যান্ড নিয়ে আসিনি, এখন ক্যামেরা হাতে ধরে করতে হচ্ছে। এসছি হচ্ছে আমাদের যেটা ওভারব্রিজ হয়েছে আমাদের বরগা মানে বলরামপুর ঘোষপাড়ার ওপর দিয়ে, আখের মিলের উপর দিয়ে, মানে উপর দিয়ে মানকরার উপর দিয়ে যেটা ওভারব্রিজ হয়েছে, তো সেখানে আজকে এসছি নতুন করে তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা হয়তো অনেকেই দেখেছো, তাও আমি নিজে এদিকে কোনোদিনও আসিনি। তো এসে ভাবলাম কি যে একটা চলো ব্লগ করেই নিই, কেননা জায়গাটা বেশ মনোরম, আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, খুব শানি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। আর হ্যাঁ, এই দেখো আমার সব সেট আপ এখানে, বাইক এখানে, সব হেলমেট সব এখানে। তো তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি দাঁড়াও। ওয়েদারটা খুবই সুন্দর লাগছে, মানে মোস্ট প্রবাবলি তোমাদেরকে দেখাচ্ছি, তার কারণ আছে আরও, বলছি সেটা। তো এই দেখো, এইটা হচ্ছে ওভারব্রিজ, এটা চলে গেল গঙ্গার পাড়ে। আমি দাঁড়িয়ে আছি এখন ঠিক গঙ্গার ওপরে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। পুরো গঙ্গার ওপরে মানে হাঁটছি এখন। আমার বাড়িটা কোন সাইডে পড়বে আর এই সাইডটা কোন দিকে সেটাও তোমাদেরকে দেখাবো। তো ব্রিজটা হওয়াতে সিরিয়াসলি খুবই উপকার হয়েছে, কেননা আমাদের বহরমপুর 55 তলায় প্রচণ্ড হারে জ্যাম লেগে যেত, প্রচুর মানে NH-34টা পুরো ভরে যেত জ্যামে। আর সেই জ্যামটা কাটানোর জন্য এই ওভারব্রিজটা প্ল্যানিং হয়েছিল। যাই হোক, সেটা সানসান হওয়ার পর এখন হয়ে গেছে, ওভারব্রিজ সব কমপ্লিট, এখন গাড়ি ঘোড়া চলছে, সবই চলছে, কোনো প্রবলেম কিছু নেই। তো এখন এটা হওয়ার পর থেকে আমাদের যেটা মানে মেন কথা হচ্ছে যে আমাদের যেটা ছিল চুয়াপুরের ওপর দিয়ে যেটা 55 তলা পুরোটা ছিল, সেটা মানে যে রাস্তাটা পুরো ব্লক হয়ে থাকতো NH-34টা, সেটা এখন পুরোপুরি অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। কেননা যত গাড়ি ঘোড়া, যত বড় বড় গাড়ি, লরি টরি সব কিছুই এখন এই দিক দিয়ে যাতায়াত করে। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। এই হচ্ছে গঙ্গাটা প্রচুর চওড়া, তোমাদের হয়তো ক্যামেরা অতটা বুঝতে পারবে না। তো আমার বাড়ি হচ্ছে গঙ্গার ওই পারে, অনেকটা দূরে, ওই কোণা করে, ঠিক আছে। আর আমি চলে এসেছি এখন ওভারব্রিজ দিয়ে গঙ্গার এই পারে। তো তোমাদেরকে নিচেরটা দেখাচ্ছি, দেখো। হ্যাঁ, ভয় লাগছে, এখানে দেখো জল মাপার জন্য এরা আছে। তো এখানে একটা মন্দির তৈরি হচ্ছে, মাঠঘাট সব দেখছো। গঙ্গা এই সাইডটা হচ্ছে যেটা আমাদের কাঁদির দিকে যে রাস্তাটা, কাঁদিতে যে রাস্তাটা যায়, সেটা এই রাস্তা দিয়েও যাওয়া যাবে। তো এখন যেটা আগে আমাদের গঙ্গা ক্রস করে যেতে হতো, সেইটা এখন খুবই সুবিধা হচ্ছে, বা আমাদের বহরমপুর ওভারব্রিজ দিয়ে যেতে হতো যেটা, সেটা এখন খুবই সুবিধা হয়েছে। কি এই ওভারব্রিজে সোজা চলে যাবে একদম কাঁদির, মানে কর্ণসুবর্ণ কাঁদি যে গঙ্গা পার করে যে রাস্তাটা, সেখানে গিয়ে উঠবে। আর এই সাইডটা চলে যাচ্ছে আমাদের 55 তলা বলছি, আমাদের হচ্ছে ওই পশ্চিমগামিনী বা আখের মিলের সাইডটা এই সাইডে চলে যাচ্ছে। তো ফ্রেন্ডস, তোমাদের জায়গাটা মানে সবার প্রথমে বলো যে তোমাদের জায়গাটা কেমন লাগছে। হ্যাঁ, হয়তো অনেকটা কালো লাগছে, কারণ গোপ্রোর একটা সিস্টেম কি পুরো ন্যাচারাল কালারটা দেয়। আমার মানে কিছু করার নেই, এটা মানে এটা অবভিয়াসলি কোনো কিচ্ছু বলার নেই। তো যাই হোক, আমি এখানে হাঁটছি, আর গাড়িগুলো মানে ভারী ভারী গাড়িগুলো যখন যাচ্ছে না, ওভারব্রিজটা মনে হচ্ছে পুরো আপ ডাউন হচ্ছে, পুরো নড়ছে, আমার যা ভয় লাগছে। আর মেনলি সেটা মানে যেটা আপ ডাউন করছে তার জন্য হচ্ছে যেন পাতগুলো, এই যে মাঝে মাঝে দেখছো পাতগুলো আছে, এই পাতগুলো যেন এমন করে দেওয়া আছে যেন পুরোপুরি না হয়, মানে একটু যেন গ্যাপটাকে ছোট বড় করতে পারে, তার জন্য গ্যাপটা একটু ফাঁকা করে দিয়ে থাকে। তো যাই হোক, আজকে পুরো কুয়াশা টাইপের লাগছে মেঘটা। আর মোস্টলি মেন প্রবাবলি হচ্ছে যে আমার ইয়েটা প্রচণ্ড ভালো লাগছে, ওয়েদারটা মোট কথা সব থেকে। আর রাস্তা ক্রস করবো, আর রাস্তা ক্রস করে তারপর তোমাদেরকে দেখাবো ওই সাইডটা। আর ওখানে জল মাপার কি একটা ছিল দেখলাম আমি, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো রাস্তাটাকে ক্রস করি মেনলি, তো তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তো যাই হোক ফ্রেন্ডস, এখন মিডিল রাস্তায় চলে এসেছি।
ওদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। আমি যে মানে স্ট্যান্ড নিয়ে আসতে পারিনি, প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার মানে ব্লগিং করতে। কিছু করার নেই, এখন এই অবস্থাতে ব্লগিং করতে হচ্ছে, কেন স্ট্যান্ড আনলে খুবই সুবিধা হয়। যাই হোক, সবার প্রথমে তোমাদের মানে তোমরা বলো একটা কথা, যে ওয়েদারটা তোমাদের মোস্ট কেমন লাগছে। সব থেকে বড়ো কথা হচ্ছে ওয়েদারটা কেমন লাগছে সেটা বলো সিরিয়াসলি। আর এই জায়গা দিয়ে হ্যাঁ, বিপাশারা যখন আসবে তখন অবশ্যই ওদেরকে নিয়ে আসবো এখানে, মানে ঘোরাবো মেয়েকে আর বিপাশাকে ঘোরাবো। ওকেও একবার নিয়ে এসেছিলাম, সেটা প্রথমে ওই পিছন সাইডে নিয়ে গেছিলাম, এই সাইডে নিয়ে আসিনি। তো এই সাইডে ঘোরাবো ওদেরকে, ঠিক আছে। আর দেখবো মেনলি দেখবো যে কেমন মানে কেমন লাগে, ওর কেমন অনুভূতি হয়, কেমন ভালো লাগে সেটা তোমাদেরকে জানাবো। তো বাইক ওদিকে লক করে আসিনি, তো এখন এখানে ঘোরাঘুরি করছি। মানে মেনলি মনে হচ্ছে এখানে কি একটা বিছানা বা কিছু পেতে এখানে থেকে যায়, বেশ ভালোই লাগছে। অবভিয়াসলি জায়গাটা মানে এত সুন্দর, সত্যি জায়গাটা সুন্দর লাগছে। মানে গাড়ি ওভারব্রিজ হলেও গাড়ির যে খুবই মানে অত্যাচার বা গাড়ি যে খুবই বেশি সেটা কিন্তু আসছে না। সব থেকে বড়ো কথা, মানে সব থেকে ভালো জিনিস হচ্ছে একটা, গাড়ি খুব বেশি আসছে না। তো যার জন্য যানজট মানে জঞ্জাটের জায়গাটা বেশ একদম কম, একদম হালকার মধ্যে গাড়ি আছে, কয়েকটা গাড়ি যাতায়াত করছে। আর আমি হাঁটতে হাঁটতে অনেক দূরই চলে আসলাম, আবার ওদিকে গাড়ি আছে, ঠিক আছে। তো মেনলি জায়গাটা তোমাদেরকে দেখাবো। বারবার স্ট্যান্ডটা আনলে কী হয়, আমাদের ঘোরাতে অসুবিধা হয় না, কিন্তু স্ট্যান্ড যেহেতু নিয়ে আসিনি তাই বারবার ঘোরাতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আর ক্যামেরা মুভমেন্ট করতেও বেশ ভালোই অসুবিধা হচ্ছে, কিছু করার নেই। এখন এখান থেকে বাড়ি যাব, কিছু বাজার টাজার করার ইচ্ছা করলাম কিন্তু বাজার করতে পারলাম না। তো এখান থেকে বাড়ি যাবো, বাড়ি গিয়ে তারপরে আজকে একটু আগে চলে এসেছি, কেননা কালকে একটু লেট পর্যন্ত ডিউটি করেছিলাম, তো আজকে একটু আগে চলে এসেছি সানডে বলে। তো ভাবলাম প্রতি ছুটির দিনে বিবাস যখন আসবে, প্রতি ছুটির দিনে আমি চেষ্টা করব একবার করে এখানে আসা, মানে এই রাস্তায় একটু ঘোরা আর কি, বিকেলের দিকে মেয়েকে নিয়ে একটু ঘোরার চেষ্টা করব। তো দেখা যাক কতটা পসিবল হয় কি হয় না, কেননা একটু ঘুরলে মনটাও ভালো থাকে। তো যাই হোক, এখন বাড়ি গিয়ে ভিডিও এডিটিং করব, না এখন করব না, ভিডিও এডিটিং করব রাত্রে। আর এখন বাড়ি গিয়ে মেনলি আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে সিনেমা দেখব। হ্যাঁ সত্যি আমার সিনেমা দেখতে খুবই সুন্দর লাগে। আর মোট কথা হচ্ছে, যেটা একটা সিনেমা কিছুদিন আগে রিলিজ করেছে ঋতিকের কী যেন সিনেমাটা, ফাইটার সিনেমাটা প্রচণ্ড ভালো লেগেছিলো। তো সেটারই অনেকটা সেম রকম টাইপেরই করেছে অপারেশন কি ভ্যালেন্টাইন, অনেকটা সেম টাইপেরই করেছে, মানে একই রকম টাইপেরই সিনেমা। ওটা সাউথের করেছে আর ওটা ছিল হিন্দি, কিন্তু ঋত্বিক যতটা ফুটিয়ে তুলেছিল সিনেমাটা ফাইটারটাকে, অতটা কিন্তু ইন্টারেস্টিং পার্ট আমার মনে হলো না যে অপারেশন ভ্যালেন্টাইনে করতে পেরেছে। হ্যাঁ তবে আমি খারাপ বলছি না, কেননা একটা সিনেমা করতে গিয়ে প্রচুর খরচ হয়, অবভিয়াসলি খরচ, কিন্তু সেই দিক থেকে আমি বলবো না। কিন্তু কোরিওগ্রাফার যা আছে যা ঠিক আছে, কিন্তু যতটা দর্শকদের মনে মানে ধরে রাখার মতো, সেই দর্শকদের মানে মনে ধরার মতো সিনেমাটা অতটা আমার মনে হয়নি। তো এটা আমার দিক থেকে আমি বলছি যে আমার কেমন লেগেছে না লেগেছে, হয়তো প্রত্যেকের অনুভূতি এক এক রকম হতেই পারে। তোমরা হয়তো এক একজনের একরকম মানে খারাপ লাগতে পারে, কাউরি ভালো লাগতে পারে। আমি খারাপের দিকে বলবো না, কিন্তু আমি বলবো একটাই কথা, যে শুধুমাত্র আমার ইয়েটা কেমন লাগছে, মানে আমার ইয়েটা দেখতে অতটা ভালো লাগছে না, মানে সিনেমাটা মেনলি অতটা ভালো মানে আমার লাগেনি। যাই হোক সেটা পরের কথা। তো এখানে মনে হয় কেউ রাত্রে শোয়, জানো, বালিশ রেখে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। তো কী বলবো, বলার কিচ্ছু নেই। তো যাই হোক, আজকে আমি আর ভিডিও লং করব না, কেননা সত্যি কথা, আরেকটা সত্যি কথা কি, আজকে বাড়ি যেতে ভালো লাগছে না, মানে বাড়ি যেতে ইচ্ছাই করছে না। মনে হচ্ছে এখানে যদি কোনো থাকার জায়গা, কোনো খাবার জায়গা বা কিছু থাকতো, আমি এখানে থেকে যেতাম। এতটা সুন্দর লাগছে, সব থেকে মনোরম হাওয়া হচ্ছে, মানে আমি যেটা পছন্দ করি সব থেকে, নাতিশীতোষ্ণ ওয়েদারটা, সেটাই মনে হচ্ছে এখন আমি এখানে পাচ্ছি। এত সুন্দর লাগছে, মানে
প্রচণ্ড ভালো লাগছে সিরিয়াসলি। একটুকু রোদ নাই, তোমরা তো দেখে বুঝতে পারছো, হয়তো ভিডিও কালো আসছে, তো একটুকু রোদ নাই আর একটুকুও মানে গুমসানি ভাবটা নেই, গরম ভাবটা নেই। তো বেশ সুন্দর হাওয়া দিচ্ছে হালকা হালকা। আর মানে এই হাওয়া মানে যে হাওয়াটা দিচ্ছে না, এটা বেশ ভালো লাগছে, ঠান্ডার মধ্যে ওয়েদারটা বেশ ভালো লাগছে। যার জন্য আমি এখন পর্যন্ত ঘুরে যাচ্ছি। আমার মেন উদ্দেশ্য কিন্তু ব্লগ করা না, আমার মেন উদ্দেশ্য সেখানে হেঁটে বেড়ানো, ঘুরে বেড়ানো। তো বাইকটাকে রং সাইডে রেখেছি এখন, তো সেই কারণে আর দেরি করবো না। প্রায় 3টে মতো, 3:30 মতো বেজে গেল। তো আমি এখন এখান থেকে বাড়ি যাবো, বাড়ি গিয়ে তাহলে আবার সিনেমা দেখবো। সিনেমা দেখে একটু খেতে হবে। হ্যাঁ, সবার আগে খেতে হবে, খিদে পেয়ে গেছে। টিফিন দিয়েছিল মা, কিন্তু খাওয়া হয়নি, তো সেটা খাবো। খাওয়া দাওয়ার পরে তারপরে দেখা যাচ্ছে আবার নেক্সট ব্লগে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত। তারপরে আর এটা কি জানো না, চলো পরে দেখা হবে, বাই বাই।